This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে দলের রোষের মুখে পড়লেন রাজন্যা প্রান্তিকেরা, অথচ ডাক্তারদের বারবার হুমকি দিয়েও পার পেয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। আর এখন জেলে পুরুক, তারপর জেল থেকে বেরিয়ে কি হয় দেখিয়ে দেব, হুমকি হুমায়ুন কবিরের। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এই ঘটনার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা কি বলছেন, পাশাপাশি সিনিয়র ডাক্তার তারা কি বলছেন শোনাবো। তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখি। তারা আইন তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজ বিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত 12-13 বছরে আমাদের পশ্চিমবাংলায় এটা করে দিয়েছে। এটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাই হয়েছে। এই যে পরিবর্তন চাই বলে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, এই পরিবর্তনটাই হয়েছে। আইনের শাসন থেকে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো ব্যবস্থাটা। আর এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন। কে কি বলেছেন শোনাবো। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলকাতার অভিনেত্রী নয়, পশ্চিম বাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। এটা কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করো। মমতা বন্দ্যোপাধ্যায় তোদের দয়া করে তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। যারা মিথ্যা অপপ্রচার করে কুৎসা আলোচনা করবে, তাদের কিন্তু আর রবীন্দ্র সঙ্গীত বাজবে না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী তাদের কি হুঁশিয়ারি শুনলেন। এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলেছেন শুনুন। এরাই হচ্ছে টিএমসির নেতা, যত রাস্তার লোক, গুন্ডা মস্তান, সে টিএমসির নেতা। তো সে নেতা যদি এরকমই হয়, সে নেতা কেমন কাউন্সিলর? ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলর, তাকে পুলিশ ধরছে। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে। সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার চলে যাবে।